রাজধানী ঢাকার মতো খুলনাতেও জগন্নাথ দেবের রথযাত্রায় যোগ দিয়েছে হাজারো পুণ্যার্থী। বিস্তারিত আমরা আরো জানবো। খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী আমাদের সাথে যুক্ত হবেন। পলাশ, রাজধানী ঢাকার রথযাত্রার উৎসব আমরা আমাদের দর্শকদের দেখালাম, খুলনার উৎসবের খবর আপনি জানাবেন। নদী যখন ভরা হতে থাকে, জোয়ার করতে থাকে, সাধারণত আমাদের শ্মশান ঘাটগুলো নদীর পাড়েই থাকে। আমরা দেখেছি ওই ঘাটের ওই জোয়ারগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। জগন্নাথ দেবের রথযাত্রা যে এই আষাঢ় মাসের শুক্লা তৃতীয় তিথিতে প্রতি বছর এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং এই খুলনাতে কিন্তু যথারীতি এই আজকে ধর্মীয় যে ভাব গানগুলিকে বজায় রেখে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং খুলনার যে কয়টি কৃষ্ণ ভক্ত যে সকল মন্দির রয়েছে সেই সকল মন্দির থেকে আজকে এই রথযাত্রার টান শুরু হয়েছে এবং এই যে টান শাস্ত্রীয় মতে যেটি বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ জগন্নাথ দেব, তিনি কিন্তু এই আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া তিথিতে তার বোন সুভদ্রা এবং ভাই বলরামকে নিয়ে মাসির বাড়িতে যাত্রা শুরু করে, সেটা এই তিথিতে যাত্রা শুরু করে এবং সেই থেকেই কিন্তু এই রথযাত্রার টান কিন্তু এই হয়ে আসছে এবং আমরা আজকে খুলনাতে দেখছি যে ধর্মসভার যে গোলকপল্লী শিশু পার্কে এখানে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে এবং দুপুরের পর থেকে ভক্তদের আগমন ঘটে এবং আজকে গল্লামারি যে ইস্কন মন্দির আছে সেখান থেকে সব থেকে বড় যে রথযাত্রা সেটি গোলকপল্লী পার্কে এসেছে এবং এটি এরপরে চলে যাবে প্রেম কাহিনী, যেটা প্রতি বছর যেয়ে থাকে এবং এই যে ভক্তদের যে মিলন মেলা এই রথযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের এই যে আরেকটা রূপ শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রায় প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়। আমরা যেটুকু জানতে পারছি যে আগামী বছর 100 বছর এই রথযাত্রা পালিত হবে। এই ছিল আমার কাছে খুলনার যে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে সর্বশেষ তথ্য। সিয়াম।